আল্লাহর স্মরণের জন্যই তো আজকে আমরা জুমার নামাজে উপস্থিত হয়েছি। যে কথা আল্লাহ কোরআনে বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমায় বলেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, তথা আযান যখন হয়ে যায় জুমার সালাতের উদ্দেশ্যে, তখন তোমরা আসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণার্থে, আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদতের একটি অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। তো সালাত আদায়ের উদ্দেশ্যে তথা আল্লাহর স্মরণের জন্য, নামাজের জন্য, যখন জুমার সালাতের জন্য আযান দেওয়া হয়, তোমাদেরকে আহ্বান করা হয়, তখন তোমরা কি করবে? ওয়াজারুল বাই', তোমাদের বেচা কেনা, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য সবকিছু পরিত্যাগ করে তথা বন্ধ করে দিয়ে মসজিদ প্রাণে ছুটে যাও। কিসের উদ্দেশ্যে? আল্লাহর স্মরণের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু পরিত্যাগ করে কিছু সময়ের জন্য বন্ধ করে দিয়ে তোমরা মসজিদে ছুটে যাও। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। যখন মসজিদে জুমার সালাতের উদ্দেশ্যে আযান দেওয়া হয়, আল্লাহর শরণার্থে যখন আযান দেওয়া হয়, তখন ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় সবকিছু বন্ধ করে দিতে হবে। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। যেই ব্যবসাটা আল্লাহ হালাল করেছেন, ক্রয় বিক্রয় আল্লাহ কি করেছেন? হালাল করেন নাই। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, এগুলো চাকরি বাকরি, এগুলো কে হালাল করেছেন? আল্লাহ হালাল করেছেন। আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের দুনিয়াতে ভালোভাবে চলার জন্য, ভালোভাবে থাকার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার, বিভিন্ন জনকে বিভিন্ন উপায় উপকরণ সৃষ্টি করে দিয়েছেন জীবিকা নির্বাহের জন্য। কাউকে চাকরি, কাউকে ব্যবসা, বিভিন্ন ভাবে মানুষকে দুনিয়াতে ভালোভাবে চলার উপায় উপকরণ সৃষ্টি করেছেন। ওই আল্লাহ বলছেন, যখন জুমার দিন জুমার সালাতের উদ্দেশ্যে আল্লাহর শরণার্থে, আল্লাহর জিকিরের জন্য যখন আযান দেওয়া হয়, তখন আর তোমরা ক্রয় বিক্রয় করো না। যা কিছু আছে সব কিছু পরিত্যাগ করে তোমরা মসজিদ প্রাণে ছুটে যাও। সেখানে গিয়ে সালাত আদায় করো, আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো, আল্লাহকে তোমরা ডাকো, আল্লাহর ইবাদত করো। ওই আল্লাহ হালাল করে দিয়েছেন। তোমার যেই ব্যবসা বাণিজ্য আল্লাহ হালাল করেছিলেন, ওই আল্লাহ কিছু সময়ের জন্য তোমার ব্যবসাকে হারাম করে দিয়েছে। যেই ব্যবসা বাণিজ্য হালাল ছিল, বৈধ ছিল, জুমার সালাতের সাথে সাথে বা জুমার সালাতের আযানের জন্য আহ্বান করার সাথে সাথে এখন ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য সব কিছু হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। এখন ব্যবসা হারাম। যেই ব্যবসাটা হালাল ছিল, এখন ওই ব্যবসাটা কিছু সময়ের জন্য, জুমার সালাতের জন্য, আল্লাহর শরণার্থে, আল্লাহর সম্মানার্থে এখন ব্যবসা বন্ধ করে দিতে হবে কিছু সময়ের জন্য। এটাই আল্লাহ হালাল করেছেন, এটাই আল্লাহ বিধান করেছেন। অতএব এখন আর এই ব্যবসা হালাল হিসাবে নয়। যারা জুমার সালাতের আযান শোনার পরেও ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় তারা চালু রাখে, তারা হারাম কাজে লিপ্ত হয়ে যায়।
তখন আল্লাহকে উপেক্ষা করে। আল্লাহ বলছেন কিছু সময়ের জন্য যদি তোমরা ব্যবসাটাকে বন্ধ করে দিয়ে মসজিদে ছুটে যাও, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম হবে। তোমরা চিন্তাই করতে পারবে না সামান্যতম সময় আল্লাহর জন্য দেওয়ার কারণে আল্লাহ যে তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। দুনিয়াতে ভালো থাকার জন্যে, ভালো খাওয়ার জন্যে, শান্তিতে থাকার জন্যে এবং আখিরাতে কল্যাণে থাকার জন্যে, শান্তিতে থাকার জন্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা কি করো, চিন্তা করো, যদি তোমরা বুঝো বিষয়টা, যদি তোমরা বুঝো যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য ব্যবসাটাকে হারাম করে দিয়েছেন। যখন মসজিদের সালাত সমাধান হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, জামাত শেষ হয়ে যায়, আল্লাহ তখন আবার বললেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মসজিদে যখন তোমাদের জন্য জুমার সালাত, বিভিন্ন জামাত যখন সমাপ্ত হয়ে যায়, জামাতে যখন সালাত তোমাদের শেষ হয়ে যায়, তখন তোমরা মসজিদ থেকে বের হয়ে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। যেই ব্যবসাটা তুমি বন্ধ রেখেছিলে ওই ব্যবসা আবার চালু করে দাও। তুমি যে জমিনে কাজ করতেছিলে ওই জমিনের কাজ আবার শুরু করে দাও। তুমি যে চাকরিতে ডিউটিতে ছিলে, কর্মরত ছিলে, ওই কাজে আবার নিজেকে নিয়োজিত করে দাও। আল্লাহ বলছেন এখন আবার মসজিদে থেকে বের হয়ে জামাত শেষ হয়ে গেছে, এখানে যখন শেষ হয়ে গেছে, এবার তুমি আবার যখন সেই ব্যবসা বাণিজ্য, সেই ক্রয় বিক্রয়, চাকরি বাকরি, বিভিন্ন কর্ম যেগুলো তোমরা সামান্য সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রেখেছিলে, এটা আবার পুনরায় চালু করে দাও। আর বেশি বেশি ওই কাজে আল্লাহকে স্মরণ করো। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়াজকুরুল্লাহ, এবার আবার বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলে দিয়েছেন। বলছিলাম ঈদ পরবর্তী আমাদের কর্মসূচি সম্পর্কে প্রথমটা চিন্তা বলেছিলাম, দ্বিতীয়টা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ সম্পর্কে বলছি। আল্লাহর স্মরণ শুধু নামাজ পড়াকেই বলে না, আল্লাহর স্মরণ শুধু হজ করাকেই বলে না, আল্লাহর স্মরণ শুধু সিয়াম রাখাকেই বলে না, আল্লাহর স্মরণ শুধু দান সাদাকাকেই বলে না, বরঞ্চ আপনি জমিনে যে কর্ম করবেন ওটা আল্লাহর স্মরণ। আপনার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলবেন, ওটা আল্লাহর স্মরণ। আপনার সন্তানকে ভালোভাবে পরিচালনা করবেন, এটা আল্লাহর স্মরণ। এক কথায় মুমিন জীবনের প্রত্যেকটা কাজই হচ্ছে আল্লাহর স্মরণ, ইবাদত। সেটা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক যা কিছু করব সব কিছুই আমাদের জন্য আল্লাহর স্মরণে পরিণত হবে, আল্লাহর ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। বলছিলাম যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে ওরা সবচেয়ে বুদ্ধিমান, ওরা সবচেয়ে জ্ঞানী, ওরা সবচেয়ে সম্ভ্রান্ত, ওরা সম্মানিত, ওরা উচ্চমানের। আল্লাহ যেটা সূরা আল ইমরানে 191 নম্বর আয়াতে বলেছেন, গত শুক্রবার বলেছিলাম, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে স্মরণ করে, দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থাতে আল্লাহকে স্মরণ করে, আর কি করে, আসমান এবং জমিন সৃষ্টির বিষয়ে চিন্তা করে, গবেষণা করে। আল্লাহ বলছেন এরাই হচ্ছে বুদ্ধিমান। আসমান এবং জমিনকে নিয়ে চিন্তা করে, গবেষণা করে এবং তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আসমান এবং জমিন তুমি বিনা কারণে সৃষ্টি করো নাই, কোনো না কোনো উদ্দেশ্যে তুমি সৃষ্টি করেছো। আসমান এবং জমিন তুমি বিনা কারণে সৃষ্টি করো নাই। ফাকিনা আযাবান নার,
রব্বুল আলামিন তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আসমান এবং জমিন সম্পর্কে চিন্তা করে গবেষণা করে এবং বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের প্রভু, আসমান জমিন বিনা কারণে বিনা প্রয়োজনে তুমি সৃষ্টি করো নাই, তোমার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আসমান এবং জমিন বিনা কারণে সৃষ্টি করা কি হয় নাই। এই চিন্তা যারা করে, গবেষণা করে এবং আসমান এবং জমিনকে নিয়ে চিন্তা করতে হলো যে যে আল্লাহ এত বিশাল আসমান খুঁটিবিহীন সৃষ্টি করেছেন, যে আল্লাহ দুনিয়াতে কত প্রাণীর বসবাস, এই বিশাল বিস্তীর্ণ জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, এখানে গাছ এবং বিভিন্ন প্রাণী, মানুষ, জিন, কত প্রজাতি, কত প্রাণী বসবাস করে। এক একজনের খাদ্য তালিকা এক এক রকম, এক একজনের চাহিদা এক এক রকম, এক একজনের চেহারা এক এক রকম। এই বিভিন্ন চিন্তা করে সে মনে মনে বলে রব্বুল আলামিন, যে তুমি এত রূপ দান করলে, ভিন্ন ভিন্ন রূপে, বিভিন্ন উদ্দেশ্যে, বিভিন্ন পরিবেশে দুনিয়াটাকে তুমি সাজালে, না জানি তুমি কত সুন্দর। যে আল্লাহ এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, সুন্দর আসমান সৃষ্টি করেছেন, ওই আল্লাহ না জানি কত সুন্দর। এই চিন্তা করে যখন আল্লাহর ইবাদতে তারা আত্মনিয়োগ করে, আল্লাহ বলেছেন এরাই হচ্ছে বুদ্ধিমান, এরাই হচ্ছে সম্ভ্রান্ত, এরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম। আল্লাহ বলেছেন ইয়া উলিল আলবাব, আল্লাহ বলেছেন এরা জ্ঞানী, আর জ্ঞানীদের জন্য আসমান এবং জমিনের সৃষ্টির বিষয়ে চিন্তা গবেষণা আছে। ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আলবাব তারা, অর্থাৎ জ্ঞানী তারা, সম্ভ্রান্ত তারা, সবচেয়ে বড় বুদ্ধিমান বিজ্ঞানী হচ্ছে তারা যারা আসমান এবং জমিন সৃষ্টির বিষয়ে চিন্তা করে, গবেষণা করে এবং আল্লাহকে স্মরণ করে, দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায়। পরিশেষে বলে রব্বুল আলামিন, আসমান জমিন তুমি বিনা কারণে সৃষ্টি করো নাই। রব্বুল আলামিন আমাদের ভুলের কারণে, আমাদের অপরাধের কারণে তুমি দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে শাস্তি দিও না, সকল প্রকার শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। এরা হচ্ছে জ্ঞানী, এরা বুদ্ধিমান, এরা বিজ্ঞানী, এরা আসল বিজ্ঞানী। ওই বিজ্ঞানী নয় যে বিজ্ঞানীর দ্বারা পারমাণবিক অস্ত্র তৈরি হয়, এটম বোমা বানানো হয়, বাড়ি বাড়ি অস্ত্র, মানুষকে ধ্বংস করার জন্য, পৃথিবীর বিভিন্ন সৃষ্টি ধ্বংস করার জন্য যারা বিভিন্ন উপায় উপকরণ তৈরি করে, তারা বুদ্ধিমান নয়। আল্লাহর দৃষ্টিতে তারা বুদ্ধিমান নয়। বুদ্ধিমান তারা যারা এগুলো নিয়ে চিন্তা করে, গবেষণা করে, আল্লাহর কাছে নিজের মাথাকে নত করে দেয়। আল্লাহর সামনে যারা নিজের মাথাকে নত করে দেয়, নুয়ে দেয়, তারা বুদ্ধিমান। এই পারমাণবিক অস্ত্র যে বানাইছে ওই ব্যক্তি বুদ্ধিমান না, আল্লাহর দৃষ্টিতে ওই ব্যক্তি বুদ্ধিমান না, দুনিয়ার দৃষ্টিতে হতে পারে। কারণ বুদ্ধিমান কিভাবে হলো? যেই পারমাণবিক অস্ত্র, যেই বোমা, যে অস্ত্র সে নিজে বানালো, ওই অস্ত্র দ্বারাই সে নিজে আবার নিহত হয়, হয় না? হয় কিনা? যেই বোমাটা সে নিজে আবিষ্কার করলো, বানালো, ওই বোমা যদি ফুটে, ওইখানে যদি সে বসে থাকে আর চিন্তা করে যেই বোমা আমি বানিয়েছি এটা আমাকে ধ্বংস করবে না, আমার আশেপাশে অন্য কিছুকে ধ্বংস করবে, এরকম বিষয় না, তারই আগে শেষ করবে। যে ব্যক্তি বিদ্যুৎ আবিষ্কার করেছে, সূরা নূর গবেষণা করে, ওই ব্যক্তি নিজেও বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে। তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে যারা গবেষণা করেছে এবং সে বুঝতে পেরেছে আসমান জমিন একটা নির্দিষ্ট কারণেই আল্লাহ সৃষ্টি করেছেন, এবং এইগুলা কারণের মধ্যে আমার দুনিয়াতে চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে আমার অনেক কিছু করণীয় ছিল, অনেক কিছু বর্জনীয় ছিল, যেগুলো আমি করতে পারি নাই, যেগুলো থেকে আমি বাঁচতে পারি নাই। অতএব এই জন্য আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিতে
পারেন। অতএব আল্লাহর কাছে আগেই কি করে? শাস্তি থেকে মুক্তি চায়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বুদ্ধিমান, সে জানে কেউ দেখুক আর না দেখুক কোনো কিছুই আল্লাহর চোখের আড়াল হতে পারে না। পারে নাকি? লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন কোনো কিছুই তোমাদের রবের অবর্তমান হতে পারে না, তোমার রবের আড়াল হতে পারে না। সামনে পিছনে জানা অজানা, ছোট বড় দূরের কাছের সবকিছুই আল্লাহ দেখতে পান। সবকিছুর খবর আল্লাহর কাছে সুন্দরভাবে আছে, আর সবকিছুর খবর আল্লাহ রাখেন। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ সবকিছুর খবর রাখেন, ওই আল্লাহর থেকে আমি মানুষকে ঠকিয়েছি, মানুষকে কষ্ট দিয়েছি, মানুষের জমিন অন্যায়ভাবে জবরদখল করে খেয়েছি, মানুষকে অপমান অপদস্থ করেছি, এটা মনে মনে চিন্তা করেছি। কেউ দেখে নাই, কেউ না দেখলেও আল্লাহ দেখেছেন। আর ওই ব্যক্তি চিন্তা দ্বারা ওইটা খুঁজে পায়, কেউ দেখুক আর না দেখুক আমি যা করছি এটা আল্লাহ জানেন, আল্লাহর জ্ঞানে আল্লাহর ইলমে এটা আছে। অতএব এগুলো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য সে আল্লাহর কাছে বলে ফাকিনা আযাবান নার, আযাব থেকে মুক্তি চাই, পানাহ চাই। জানি দুনিয়াতে কেউ জানুক আর না জানো, আমি যা কিছু করি সবকিছুই তুমি জানো। আমার ভুল তুমি যদি মাফ করে দাও, ক্ষমা করে দাও, তাহলে তোমার কাছে কৈফিয়ত নেওয়ার মতো কেউ নাই। আর তুমি যদি আমাকে মাফ না করো, দুনিয়ার সকল মানুষ সকল প্রাণী মিলেও যদি আমাকে চেষ্টা করে তোমার হাত থেকে বাঁচার, আমাকে কেউ বাঁচাতে পারবে না। এই চিন্তা যাদের আছে, ফাকিরা আযাবান নার, তারাই বলে রব্বুল আলামিন আযাব থেকে মুক্তি চাই, বাঁচাও। শুধু তাই নয়, সূরা আল বাকারা 200 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মধ্য থেকে হজ এবং ঈদুল আজহা শেষ হয়ে যায়, উদযাপন শেষ হয়ে যায়, তখন তোমরা তোমাদের পিতৃপুরুষ, তোমাদের পিতামাতাদেরকে, তোমাদের দাদা দাদিদেরকে, তোমাদের পূর্বপুরুষদেরকে যেভাবে স্মরণ করতে, সেভাবে আল্লাহকে স্মরণ করো। আও আশাদ্দা যিকরা, বরঞ্চ তার চেয়ে বেশি আরো স্মরণ করো। এরপরে বলেছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তারা বলে রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে তুমি কল্যাণ দাও। ওই ব্যক্তি, যে ব্যক্তি বলে দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতে কল্যাণের দরকার নাই, ওই ব্যক্তি আখেরাতে কিছুই পাবে না। আর যে ব্যক্তি বলে আখেরাতে আমাদেরকে কল্যাণ দাও, আল্লাহ বলেন দুনিয়াতে তারা কোনো প্রকার কল্যাণ প্রাপ্ত হবে না। আল্লাহ বলছেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, যখন হজ সম্পাদন হয়ে যায় এবং আনুষঙ্গিক পারপার্শ্বিক যে কর্মকাণ্ডগুলো আছে এগুলো যখন শেষ হয়ে যায়, তখন তোমরা সেভাবে আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমাদের পিতৃপুরুষদেরকে তোমরা স্মরণ করতে, বরঞ্চ তার চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করো। এর অর্থ কি? এর অর্থ হলো জাহিলিয়াতের যুগে, প্রথম যুগে মানুষেরা তাদের বাপ দাদাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে তারা মেলা করত, বিভিন্ন প্রকার মেলার উদ্দেশ্যে মেলা আয়োজন করত। ওখানে তার বাবাদেরকে, তার দাদা দাদিদেরকে, যারা তাদেরকে থেকে মারা গেছে অথবা গত হয়ে গিয়েছে, তাদেরকে স্মরণ করত। স্মরণ করে না? করে। আমাদের মধ্যে আছে। ওইটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য বিভিন্ন অপকৌশল, বিশেষ করে বিধর্মী বিজাতিরা আমাদেরকে ঈমান হরণ করার জন্য, আমাদের ঈমান হরণ করার জন্য তারা দিন রাত 24 ঘন্টা গবেষণায় নিয়োজিত আছে।
যেমন আমরা মসজিদে মানে অনেকেই মোবাইল ফোন নিয়ে আসছি, যে ব্যক্তি মোবাইল আবিষ্কার করেছে ওই ব্যক্তি একটা অনুষ্ঠানে এত বেশি মানে আনন্দিত হয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এত বেশি খুশি কেন, এত আনন্দিত কেন, কি কারণ? তখন বলেছে আমি একটা বিশাল কাজে সফল হয়েছি। তখন বলছে সেটা কি? অনেকে মনে করেছে সে একটা মোবাইল ফোন আবিষ্কার করেছে, এই জন্য সে বিশাল একটা কাজে সফল হয়েছে। সে বলছে যে আমি মোবাইল ফোনটা আবিষ্কার করেছি, এটা আমার সফলতা নয়। আমার সফলতা হচ্ছে মুসলমানদের ইবাদতখানা, বিশেষ করে মুসলমানদের সবচেয়ে বড় ইবাদতখানা দুনিয়াতে হচ্ছে মসজিদ, মসজিদে হারাম, মসজিদ। এই মসজিদে মুসলমানেরা মোবাইল ফোন নিয়ে যাবে, ওইখানে তাদের ফোন থেকে বিভিন্ন বাজনা, বিভিন্ন এলার্ম, বিভিন্ন বাজনা শুরু হয়ে যাবে। মুসলমানদের মসজিদে, ইবাদতে, উমরায়, হজ্জে, সর্ব অবস্থায় এই মোবাইল নিয়ে তারা সেলফি উঠাবে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে এবং নামাজে দাঁড়িয়েছে আল্লাহ শরণার্থে। নামাজ যখন পড়ে তখন কিভাবে পড়তে হয়? সূরা আল বাইয়িনা আয়াত নম্বর 5 আল্লাহ বলেছেন কি? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়িমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাদেরকে এ বিষয় ছাড়া আর কোনো উদ্দেশ্যে তাদেরকে আমি আদেশ করি নাই, আর কোনো কিছু করতে বলি নাই। সেটা কি? উমিরু, আমি যদি কোনো আদেশ দিয়া থাকি, ইল্লা, এটা ছাড়া আর কোনো উদ্দেশ্যে তাদেরকে আমি কিছু করতে বলি নাই, আর কোনো আদেশ তাদেরকে দেওয়া হয় নাই। ইল্লা লিয়াবুদুল্লাহ, যে শুধুমাত্র তারা লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে। সে আল্লাহর ইবাদতটা কিভাবে হবে? মুখলিসিন, খাঁটি মনে, খাঁটি মনে, আন্তরিক ভাবে, আনুগত্যের মাধ্যমে, একনিষ্ঠ ভাবে, একনিষ্ঠ খাঁটি মনে, খালেস নিয়তে এবং আনুগত্যের মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দিগি ছাড়া শুধুমাত্র ইবাদত করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, এই কোনো কিছু আমি বলি নাই। একমাত্র বলেছি আমার উদ্দেশ্যে ইবাদত করবে, হজ করবে, উমরা করবে, সালাত পড়বে, যাকাত দিবে, সিয়াম রাখবে এবং মানুষের কাজ করবে, মানুষকে দিয়ে কাজ করাবে। একমাত্র আমি আল্লাহর খুশির জন্য, আমি আল্লাহর জন্য খালেস ভাবে, আন্তরিক ভাবে, একনিষ্ঠ ভাবে, আনুগত্যের মাধ্যমে আমার ইবাদত করবে। ইবাদত শুধু করলেই হবে না, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। মুখলিসিন, খাঁটি মনে, খালেস ভাবে, একেবারে কোনো প্রকার ওই ইবাদতে, ওই নিয়তে, ওই অন্তরে আর কাউকে রাখা যাবে না, একমাত্র আল্লাহকে রাখতে হবে। মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহ বলছেন এটাই দিন। ওয়া ইউকিমুস সালাত, তারা সালাত আদায় করবে। ওয়া ইউতুজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। ওয়া যালিকা দীনুল কাইয়িমা, আর এটাই হচ্ছে সঠিক দিন, এটাই হচ্ছে মধ্যম পন্থা, এটাই আল্লাহর সন্তুষ্টির পথ। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা সালাতে মসজিদে এসেছিলাম কার জন্যে? আল্লাহর জন্যে, আল্লাহর শরণার্থেই তো আমরা আসছি মসজিদে। অথচ এই মসজিদে আমরা মোবাইলকে সাথী বানিয়ে নিয়েছি। নামাজে দাঁড়িয়েছি, তিলাওয়াত শুরু হয়ে গেছে, সূরা ফাতিহা পড়তে হবে সকলকেই, একজন কেউ বাদ দেওয়া যাবে না। সূরা ফাতিহার 7টি আয়াত আছে। কয়টি আয়াত? 7টি আয়াত আছে। যদি কেউ 5টি আয়াত পড়ে তার সালাত হবে না, 6টা পড়লেও হবে না, 4টা পড়লেও হবে না, আবার বেশি পড়লেও
হবে না। সূরা ফাতিহার 7টা আয়াত সবাইকে পড়তেই হবে, ফরজে আইন, ফরজে আইন। এখানে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না, কোনো প্রকার আপোষ করা যাবে না। সূরা ফাতিহা ব্যতীত অন্য যত সূরা আছে ওইখান থেকে যতটুকু খুশি, যতটুকু সম্ভব, যতটুকু পড়তে ভালো লাগে ততটুকু পড়লেই তার সালাত যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা কি মুজাম্মিল আয়াত নম্বর 20, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যতটুকু পড়তে তোমার ভালো লাগে, তোমার মনটা চায়, তোমার শান্তি লাগে, তোমার তৃপ্তি লাগে, তোমার অস্বস্তি বোধ হয় না, ততটুকু পর্যন্ত সময় তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। যখন তোমার অস্বস্তি লাগে, আর পড়তে ভালো লাগে না, অন্যের সাথে কথা বলতে ভালো লাগে, পড়তে ভালো লাগে না, তখন আর তুমি কোরআন আর পড়ো না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিন্তু সূরা ফাতিহা যখন আপনি তিলাওয়াত করতে শুরু করলেন, যখন ইমাম পড়তেছে আপনিও পিছে পড়তেছেন, অন্য সূরা যখন ইমাম সাহেব পড়তেছে আপনি যেটা জাহেলি অর্থাৎ যেগুলো উচ্চ আওয়াজে পড়তেছে ওইটা আপনি মনোযোগ সহকারে শুনছেন। ইমাম সাহেব পড়ে যে নেকি পাচ্ছে আপনি শোনার পরে ওই পরিমাণ নেকি পাচ্ছেন, কম বেশি নয়, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই তিলাওয়াতে আপনার মনটা অন্যদিকে চলে গেছে কখন? যখন আপনার পকেটে থাকা সেই মোবাইল ফোনের রিংটোনের আওয়াজ বেজে গেছে, ঠিক না? এই জন্য ওই ব্যক্তি মোবাইল আবিষ্কারক, সে তো বিধর্মী, বিজাতি, তার ভিতরে দিন নাই, ধর্ম নাই। এই জন্য ওই ব্যক্তি বলেছে, মুসলমানদের মসজিদে যেদিন থেকে মোবাইল ফোন ঢুকিয়ে দিতে পেরেছি ওই দিন থেকেই আমি সবচেয়ে বড় সফলতা অর্জন করেছি। নাউজুবিল্লাহ। আর আপনি হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে একই অবস্থা। যারা নিয়ে যাচ্ছে দেখেন, ফেসবুকে তাকালেই মানে ফেসবুকটা চালু করার সাথে সাথে দেখা যায়, বাবা রে বাবা, এক মুআল্লিম বলতেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে দেখেন নবীজির কবর, এই যে দেখেন কাবা, এবার হজে 20 জন 30 জন 100 500 জন নিয়ে আসছি, একেবারে ক্ষণে ক্ষণে খালি সেলফি আর সেলফি। আপনি বলেন এই সেলফি গুলো যে দিচ্ছে এগুলো কোনো প্রয়োজনীয় সেলফি? হ্যাঁ, কথা বলেন না দেখি। এই যে সেলফি, এই যে ছবি উঠাইতে, কোনো প্রয়োজনীয় ছবি? হ্যাঁ, আপনি ছবি ওটা উঠাতে পারবেন, ওটা আপনার প্রয়োজন। কোনটা? যেটা ছাড়া আপনি এই দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন না। এই আমাদের মানে দেশের একটা আইন আছে, প্রত্যেকটা দেশে একটা নির্দিষ্ট আইন আছে। আইনের বাধ্যবাধকতায় আপনি একটা ছবি উঠালেন, সেটা প্রয়োজনীয় দরকারি, সেটা উঠাতে পারবেন। কিন্তু এই যে আপনি ক্ষণে ক্ষণে ছবি উঠাচ্ছেন, আপনি উঠান, আমি নিষেধ করি না, সেটা আপনি পকেটে রেখে দেন। আপনার যদি দেখতে মন চায়, বাহ আমার ছবিটা দেখি কেমন হয়েছে, এটা আপনার জন্য প্রযোজ্য, আপনি দেখবেন, মানুষকে দেখাবেন, মানুষকে প্রদর্শন করবেন, মানে এটা কেমন হলো? তাহলে তো আপনার আমার একনিষ্ঠতা ইবাদতে থাকলো না। অতএব ভাইয়েরা আমার, হজ পরবর্তী উদ্দেশ্য ছিল যে আল্লাহর এই সৃষ্টি নিয়ে গবেষণা করা, আমাদের কর্মকাণ্ড সম্পর্কে চিন্তা করা, ভাবনা নিয়ে কাজ করে যাওয়া। যে ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও, এই চিন্তা চেতনা আমাদের প্রত্যেকের ভিতরে থাকা উচিত ছিল, কিন্তু সেই চিন্তা কিন্তু আমাদের ভিতরে নাই। আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, এটার ভিতরেও আমাদের কমতি আছে। একটু চিন্তা করে বুঝতে পারবো বিভিন্ন সময়ে। এবার আসুন সর্বশেষ যে কথাটি, সেটা হলো শুকর আদায় করা। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন, হেদায়েত করেছেন। হেদায়েতের যে সুমহান জান্ডা, হেদায়েতের যে সুমহান নিয়ামত, এটা দ্বারা আপনাকে আমাকে আল্লাহ তাআলা ভূষিত করেছেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। যাকে হেদায়েত দান করা হলো ওই ব্যক্তি সফল হয়ে গেল, এটা আল্লাহর কথা, সুবহানাল্লাহ। যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়েছে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল ব্যক্তি এবং কল্যাণপ্রাপ্ত ব্যক্তি। ওই ব্যক্তির মতো কল্যাণপ্রাপ্ত আর কেউ নাই। অতএব আমাদের উচিত ছিল আল্লাহর শুকর আদায় করা। শুকর আদায় করি না, কি করব? একটু কমতি হলেই তো শুকর আদায় তো দূরের কথা, এমন না শুকর হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে ইস্তেগফার বেশি বেশি করা উচিত। এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করব। এই যে মসজিদে আসতে পেরেছি, এই যে সামর্থ্য আল্লাহ দান করেছেন, আপনি কি চিন্তা করেছেন বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনি যদি পাটা হারিয়ে ফেলেন,
তখন ক্রেচের উপরে যখন ভর করে আপনাকে বিভিন্ন জায়গায় যাইতে হয়, তখন আপনার এই যে চলমান আপনার যে অবস্থান, এটা যখন বাধাগ্রস্ত হয়, তখন আপনার কেমন মনে হয় বলেন তো দেখি? যাদের পা দ্বারা হাঁটতে পারে না, তারা যে কত কষ্ট আছে, তাদের কাছে কারো কারো কাছে দুনিয়া একেবারেই তুচ্ছ। যাদের চোখ আছে আর যাদের চোখ নাই, তাদের অবস্থান কি এক না? কত কষ্ট! আল্লাহু আকবার। সেই দিক থেকে, সেই বিচার বিবেচনা থেকে আপনাকে আমাকে আল্লাহ কত প্রকার নিয়ামত দান করেছেন, আমরা কি সেগুলো শুকর আদায় করি না? দরকার, উচিত। অতএব ভাইয়ের আমার, ঈদ পরবর্তী কর্মসূচি সম্পর্কে আজকে এখানে আলোচনায় থেমে যাচ্ছি। শুধু এতটুকু বলছি, দেখেন, এই মাসটা শুধু নয়, 11টা মাস শুধু নয়, আমরা দুনিয়াতে যতদিন বাঁচতাম ততদিন পর্যন্ত ব্যথা বেদনা, সুখের বছর, সুখের মাস হিসাবে প্রত্যেকটা দিন আমাদেরকে অতিবাহিত করতে হতো। যদি আল্লাহ তাআলা এই মহান কুরবানির মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে না দিতেন, আর আল্লাহ তাআলা যদি সঠিকভাবেই যেটা প্রথম কুরবানির আদেশ দিয়েছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেইভাবে যদি আপনি আমি আমার সন্তানকে কুরবানি দিতাম, তাহলে কুরবানির গোশত খাওয়া তো দূরে থাক, ওইদিকে ফিরা তাকানোর মতো আমাদের অবস্থান থাকতো? কথা বলে থাকতো না তো। আমাদের জন্য সুখের দিন, সুখের মাস, আমাদের কান্নার মাস, কান্নার বছর, কান্নার দিন। প্রতিটা ক্ষণে ক্ষণে আমরা শুধু কান্না করতাম, এর বাহিরে কোনো কিছু করার আমাদের উপায় ছিল না। যে আল্লাহ তাআলা এই মহান কুরবানির মাধ্যমে আমাদেরকে বাঁচিয়ে দিলেন, সেই কুরবানি শুধু পশু কুরবানি নয়, আপনার আমার প্রত্যেকটা মানুষের ভিতরে একটা পশুত্ব স্বভাব আছে, যে পশুত্ব ভাব আছে, সেই পশুত্ব স্বভাবটাকে, মনের পশুটাকে কুরবানির সাথে সাথে কুরবানি দেওয়া উচিত ছিল। মনের ভিতরে একটা পশু আছে যেটা সবাই লালন করে, পালন করে। ওই পশুটা কতদিন পর্যন্ত থাকবে? যতদিন এই পৃথিবীতে আপনি আমি বেঁচে থাকবো। জান্নাত জাহান্নামে না যাওয়া পর্যন্ত এই পশুত্ব দূর হবে না, দূর করতে পারবেন না। তবে পারবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আপনি যদি বছরে কোরবানির সাথে সাথে পশুটা কোরবানি দিতে পারেন 11টি মাস, বা ওই যে আরেক কোরবানি পর্যন্ত, এই পশুটা আর জীবিত হতে পারবে না। আর যদি না দেন তাহলে আবার শুরু হয়ে যাবে। অতএব ভাইরা, মনের পশুত্বটা কোরবানি দিয়ে, আমার পশুত্বের স্বভাব, আমার উগ্র স্বভাব, আমি মানুষকে কষ্ট দিয়েছি, মানুষের হক নষ্ট করেছি, এখান থেকে বিরত হয়ে আল্লাহর ইবাদতে আমরা আত্মনিয়োগ করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন।